আজকের দিনে যে সমস্যাটা আজকে দেখা দিচ্ছে সেটা হচ্ছে হার্নিয়ার প্রবলেম এবং পোস্টেড গ্ল্যান্ডের যে সমস্যাটা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। গত আমি 5 মাস 6 মাস 7 মাস ধরে যে পেশেন্ট দেখছি তারও বেশি, হয়তো 1 বছর ধরে আমি আজকে পেশেন্ট দেখছি। একটা জিনিস আমি উপলব্ধি করতে পেরেছি যে লেবার শ্রেণী, যারা রাজমিস্ত্রি বা টাইলসের মিস্ত্রি বা অন্যান্য যারা কৃষক, তাদের মধ্যে এই হার্নিয়া এবং পোস্টেড গ্ল্যান্ডের যে সমস্যা এটা কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে কিন্তু জল। জল স্যার কি আবার জল আবার কি এটাকে কোনো কারণ হতে পারে নাকি? যে হ্যাঁ, জলটা কিন্তু অনেক বড় কারণ। আপনাদেরকে বলতো অনেক বড় কারণ হচ্ছে জল। বলছে স্যার আপনি জল এই কথাটা বলছেন কেন? জল তো জীবন। জল আবার পোস্টেড বা হার্নিয়ার কোনো কারণ হতে পারে নাকি? যে হ্যাঁ হতে পারে। হতে পারে না, হচ্ছে। কেন বলছি জানেন? যে আমি আপনারা সাধারণত, আমি যেটা উপলব্ধি করেছি, স্টাডি করেছি এবং এটা অনেক দিন ধরে স্টাডি করে আজকে আপনাদেরকে আমি বলছি যে আমি যে কথাটা বললাম যে লেবার শ্রেণী বা কৃষক বা রাজমিস্ত্রি যারাই রয়েছে, সে কাঠ মিস্ত্রি হোক, রাজমিস্ত্রি হোক বা টাইলসের মিস্ত্রি হোক বা যেটাই হোক বা যতই লেবার হোক, যত লেবার শ্রেণী বা রাজমিস্ত্রি মেকানিক বা কৃষক রয়েছে, তাদের মধ্যে হার্নিয়ার একটা প্রবলেম হচ্ছে জলের কারণে। বুঝাতে আমি এটা চাইছি যে দেখুন, অনেকে কি হচ্ছে, যখন অতিরিক্ত পরিশ্রম হচ্ছে, যখন শরীর থেকে ঘাম বেরাচ্ছে, তো দেখবেন জল পিপাসাটাও কিন্তু খুব পায়। একদম জল পিপাসার মধ্যে গলা মনে শুকিয়ে যাচ্ছে। বা আপনি ধরুন আপনি দৌড়াচ্ছেন, আপনি আপনি যদি দৌড়ান তো দৌড়াতে আপনি হাঁপাচ্ছেন, ইস একটু জলটা, আমার জলটা আমি জল পান করবো। হয় কি হয় না? হয়। আপনারা কিন্তু এই 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 নিয়মটা বা এই ভুলটা আপনারা কিন্তু কন্টিনিউয়াসলি প্রত্যেকটা দিন আপনারা কিন্তু করে চলেছেন। এই নিয়ম, এই ভুলের কারণে কিন্তু আপনাদের কিন্তু মাসুল কিন্তু ওই একদিনে না, ওই 10 বছর 15 বছর পর এর যে ফলাফল বা এর মাসুল কিন্তু আপনাকে দিতে হচ্ছে। হার্নিয়া ধীরে 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 বড় হয়েছে, ব্যথা করছে, পোস্টেডের সমস্যা দিনের পর দিন কিন্তু বাড়ছে। তো যতই আপনাদের জল পিপাসা পাক, আপনি যদি পরিশ্রম করেছেন, আপনার শরীর থেকে ঘাম বেরাচ্ছে বা আপনি গরমে ভিজে গেছেন বা আপনি দৌড়িয়েছেন, হাঁপিয়ে গেছেন, মাথায় রাখবেন জল কিন্তু বসে পান করবেন আর জল কিন্তু সিপ সিপ করে পান করবেন। এই যে আপনারা ঘেমে আছেন, হঠাৎ করে একদম জল নিলেন, গট 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 গট, একদম জল একদম ভেতরে কিন্তু নিতে আছে। এতে না আপনার মুখে লালাটাই ব্যবহার হলো, কিছুই না, একদম ডাইরেক্ট কি হচ্ছে, নিচে চলে যাচ্ছে, একদম নিচে যাচ্ছে। এটাই কিন্তু পরবর্তী সময়ে 8 বছর 10 বছর 15 বছর পর এটাই কিন্তু আপনাকে প্রতিক্রিয়া একটা শরীরের মধ্যে, সেই ও যখন প্রতিক্রিয়া দিতে শুরু করছে তখন কিন্তু আপনার শুধুমাত্র হার্নিয়ার সমস্যা হবে সেটা না, পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা হবে সেটা না, তার সাথে সাথে কিডনির বড় কিন্তু প্রবলেম কিন্তু সৃষ্টি হয়ে যাবে। এটা কিন্তু মাথার মধ্যে কিন্তু রাখবেন। সেই জন্য আমাকে যারা দেখছেন, আমার ছোট ভাই বোনেরা, আমার জেঠু কাকু দাদু মা দিদি বোন যত আমাকে দেখছেন, আপনাদের কিন্তু জল কিন্তু আরামসে, যতই আপনি ঘেমে যান, যতই আপনার জল পেপাসা পেয়ে যাক, যদি আপনি ঘেমে থাকেন তো আরামসে আপনি বসবেন, বসে তারপরে জলটা সিপ সিপ করে পান করবেন। কিরকম ভাবে? যেমন আপনি চা কিভাবে নেন, তো চা তো অল্প অল্প করে নেন না, একদম চুস্কি চুস্কি। তো আমি আপনাকে বলছি যে জলকে খাবারের মতো করে খেতে হবে এবং খাবারকে জলের মতো করে পান করতে হবে বা খেতে হবে। তো জল কি করবেন, আপনি গ্লাস নিলেন, এই যে মুখে আগে জলটা নিলেন, আপনি কিন্তু ভাব করে নেবেন, তাহলে মুখের মধ্যে যে লালা সেটা কিন্তু যাবে। এই যে খাবারের মতো করে জলটা পান করতে হবে, কিরকম নিলে, তাহলে মুখের ভেতরে যে লালা লালা গ্রন্থি থেকে যে লালা উৎপন্ন হয়েছে, যে মুখের মধ্যে রয়েছে আপনার, এটা কিন্তু আপনার জন্য কিন্তু বিশাল লাভদায়ক। আপনার পেট তো সুস্থ রাখবে, আগামী দিন হার্নিয়া, পোস্টেড গ্ল্যান্ড এবং কিডনির যে সমস্যা সেটা কিন্তু হবে না। আর অ্যাসিডিটি কি জিনিস আপনি কিন্তু ভুলে যাবেন। এর সাথে সাথে যাদের হার্নিয়া হয়েছে সে সকল মানুষ কি করবেন, যাদের হার্নিয়া হয়েছে সে সকল মানুষ যেটা করতে হবে সেটা হচ্ছে আপাতত আপনাদের কিন্তু এই যে নিয়মটা যেটা বললাম, আরামসে বসবেন, বসে জলটা কিন্তু একদম
পান করবেন, আর সিপ সিপ করে জল পান করবেন, মুখে নেবেন তারপর ভেতরে নেবেন। এটা কন্টিনিউয়াসলি আপনি যদি 1 মাস পর্যন্ত যদি এই নিয়মটা যদি মেনে থাকেন, যদি থাকবেন বা নিয়মটা মানলে আপনার এই পোস্টের যে ফুলে যায় বা ব্যথা করে এটা কিন্তু আর হবে না। আশা করি কিন্তু বুঝাতে আপনাদেরকে পারছি। তো এটাই হচ্ছে বিষয়, জলটাকে একদম সঠিক সঠিক নিয়মে পান করুন। জল হচ্ছে অমৃত, কিন্তু জলকে যদি সঠিক নিয়মে সঠিক যদি ব্যবহার না করতে পারেন সেটা কিন্তু আপনার বিষে কিন্তু পরিণত হয়ে যায়। আশা করি আপনাদের এই বিষয়টা কিন্তু বুঝতে পেরেছেন। তো বিষয়টাকে ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করবেন, আর আগামীতে যাতে ভুল না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।